নমস্কার বন্ধুরা, সুস্মিতাস রান্নাঘরে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকে স্বাগত। আজ শেয়ার করছি আরও একটা ওটসের হেলদি রেসিপি, আর একদম চটজলদি হয়ে যায়। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকো কী করে করছি এই হেলদি রেসিপিটি। এর জন্য প্রথমত এখানে একটা কাপ নিয়ে নিয়েছি আমি, চায়ের যে কাপগুলো হয় সেই কাপ নিয়েছি। তোমরা যে কোনো কাপ বাটি নিতে পারো। তো এই মাপটা প্রথমত আমি বলে দিচ্ছি, প্রথমের মাপটাই কিন্তু মেন। এই কাপ মেপে প্রথমত 1 কাপ মতো ওটস নিতে হবে। মানে আমি যে পরিমাণে করছি সেটা 1 কাপ, তোমরা চাইলে এখানে 2 কাপও করতে পারো। তো 1 কাপ মতো ওটস প্রথমত নিয়ে নিলাম। এইবার যেটা করতে হবে, এই ওটসটা হাত দিয়ে গুঁড়ো করতে হবে। তো তোমরা হয়তো ভাবতে পারো যে এটা হাত দিয়ে কেন, এটা মিক্সিতেও কিন্তু গুঁড়ো করে নেওয়া যায়। তবে আমি বলছি এটা মিক্সিতেও গুঁড়ো করা যায়, কিন্তু মিক্সিতে করলে পুরো ফাইন হয়ে যাবে। তো আমি কিন্তু ওটসটাকে পুরো ফাইন করে গুঁড়ো করব না। আমি যে রেসিপিটি করছি তার জন্য পুরো ফাইন আমার দরকার নেই, সেই জন্য এটা হাত দিয়ে গুঁড়ো করলেই কিন্তু হয়ে যাবে। খুব সুন্দর গুঁড়ো হচ্ছে। এটা হচ্ছে ইনস্ট্যান্ট যে রোল ওটসটা, আমি সেই ওটসটাই ব্যবহার করছি, সবসময় আমি সেই ওটসটাই ব্যবহার করি। তো এবার এটা গুঁড়ো করে নিলাম। এবার এই 1 কাপ যেহেতু ওটস নিয়েছি, এই জন্য সেই জন্য একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। যারা ঝাল একদমই পছন্দ করো না তারা ঝালটাকে কিন্তু অ্যাভয়েড করতেই পারো। এবার পেঁয়াজ লঙ্কাটাকে একদম কুচো করে কেটে নিচ্ছি। আর এখানে আরেকটা জিনিস মনে করিয়ে দিচ্ছি, যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একদম কুচো করে কেটে নিয়েছি। এইবার দেখো, এই পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমি ওটসের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করছি। আর সব উপকরণ বেশ ভালো মতো করে ওটসের সাথে মিশিয়ে দিতে হবে। বেশ ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পরে এইবার যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটা ডিম। যেহেতু আমি 1 কাপ ওটস ব্যবহার করছি, সেই জন্য 1 কাপ ওটসের জন্য কিন্তু আমি একটা ডিম ব্যবহার করছি, একটাই। তবে হ্যাঁ, তোমরা যদি 2 কাপ ওটস ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু 2টো ডিম দেবে, সেই ক্ষেত্রে কিন্তু দেখবে একদম পুরোপুরি পারফেক্ট হবে। আর যদি ভাবো 1 কাপ ওটসের জায়গায় আমি 2টো ডিম দেবো, সেক্ষেত্রে পুরো জিনিসটা নরম হয়ে যাবে, দিয়ে ঘেটে যাবে, ভালো হবে না। তো সেই জন্য 1 কাপ ওটস নেবে আর একটা ডিম দিয়ে বেশ ভালো মতো করে মিশিয়ে দিতে হবে। আর ঠিক এরকমটা দেখবে শুকনো হয়ে আসবে। ওটসটা যতটা ফুলবে ততটা কিন্তু শুকনো হবে। এইবার যেটা করতে হবে, লিকুইড দুধ অ্যাড করব। যেহেতু ডিম দিয়েছি সেই জন্য লিকুইড দুধ দিচ্ছি, এখানে কোনো রকম কিন্তু জল ব্যবহার করছি না। আর এই দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, সেই দুধটা দিচ্ছি। তো প্রথমত আমি 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেখে নিতে হবে। যদি লাগে তারপর আমি বাদবাকি দুধটা কিন্তু দিয়ে দেবো। তো এখানে 2 চামচ মতোই আছে। আর একটা কথা বলে দিচ্ছি, যারা একদম পুরো নিরামিষাশী, পেঁয়াজ রসুন খাও না, তাদের ক্ষেত্রে তারা হয়তো যদি ডিম ব্যবহার করবে না, পেঁয়াজ খাবে না, সেই ক্ষেত্রে এই ওটসটা আমি যেরকম নিয়েছি হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে 1 থেকে 2 চামচ মতো বেসন দিয়ে তারপর এটা জল দিয়ে গুলে কিন্তু দিতে পারো। আর এর মধ্যে পেঁয়াজের পরিবর্তে নানান রকমের সবজি কুচো করে দেওয়া যেতে পারে, গাজর, তারপরে বিনস, এগুলো কিন্তু দেওয়া যেতে পারে। ঝালের জন্য কাঁচা লঙ্কা যেরকম আমরা দিই সেরকম দিয়ে কিন্তু এটা করতে পারো। তো আমি 2 চামচ দুধ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে এটা রেখে দিয়েছি। আর এইবার দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তেলটাকে বেশ চারদিকে ছড়িয়ে দিলাম। তবে আমি এটা সাদা তেল দিয়ে করছি, তার পরিবর্তে তোমরা বাটারও কিন্তু ব্যবহার করতে পারো। ঘি বা বাটার যে কোনো, যার যেটা ইচ্ছে সে সেটাই কিন্তু ব্যবহার করতে পারো। এবার হাতের মধ্যে অল্প অল্প করে বলের মতো করে, মানে শেপ বলের মতো প্রথমত আমি গোল করে তারপরে শেপটাই করছি, মানে অল্প অল্প চারদিকে দিচ্ছি। এটা হচ্ছে যেরকমভাবে আমরা আর কি বড়া করি সেই রকমভাবেই করছি। এটা টিকিয়া কাবাব যে যেটা নাম দিতে পারো, খুবই ইজি আর জলদি হয়ে যায়। তো একসাথে আমি সবগুলো দিলাম, দিয়ে এবার একদম গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে আর ঢাকা চাপা দিয়ে জাস্ট 2 মিনিট, খুব বেশিক্ষণ রাখার একদম দরকার নেই, জাস্ট 2 মিনিট। 2 মিনিট পরে এক পিঠটা কিন্তু হয়ে গেছে, তো আমি সেটা উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে দেখতে পাচ্ছ তোমরা যে দুর্দান্ত কিন্তু একটা কালার এসছে। আর এইভাবে একটু চেপে চেপে দিতে হবে খুন্তিটা দিয়ে, তাহলে ভিতরটা যেন ঠিকঠাক মতো যেন এটা সেদ্ধ হয়ে যায়, ঠিক সেই জন্য একটু চেপে চেপে দেবো। তো সবগুলো উল্টে পাল্টে দিয়ে আমি আবারও 1 চামচ মতো তেল দিলাম, খুব বেশি নয়, 1 চামচ মতো দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে জাস্ট আবারও 2 মিনিট মতো রাখবো। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, একদম 2 মিনিট। তো ব্যাস 2 মিনিট রাখলেই রেডি দুর্দান্ত ওটসের এই রেসিপিটি। এটা বাচ্চাদের কিন্তু তোমরা টিফিনেও দিতে পারো। তো তোমরা দেখতেই পেলে যে কতটা ইজি এই রেসিপি। ওটসের আমি অনেক রেসিপি শেয়ার করেছি, কিন্তু এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারো, খেতে ভীষণ ভালো লাগে। আমরা কিন্তু বাচ্চাদের এটা টিফিনেও করে দিতে পারি। তো যারা একদমই ওটস পছন্দ করে না
তাদের জন্য বলছি এটা কিন্তু একবার ট্রাই করতেই পারো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো একটা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, দেখলেই বুঝতে পারবে। খুব দুর্দান্ত হয়েছে কিন্তু, এটা একবার ট্রাই করে অবশ্যই কিন্তু খেও। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।